আসসালামু আলাইকুম। আজকেও ভিডিও নিয়ে আসলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন আমি যেন প্রতিদিন ভিডিও দিই। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যেন ভিডিও দিতে পারি। আজকেও আমি জায়গা জমির বিষয় নিয়ে কথা বলতে আসলাম। যেটা হলো যে আমরা অনেক সময় দেখা গেছে যে কোনো সম্পত্তি বিক্রি করব। বিক্রি করার জন্য যারা ক্রেতা আসে তারা কি করে, কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গিয়ে খোঁজখবর নেয় যে জায়গাগুলো ঠিক আছে কি না, নামজারি ঠিক আছে কি না। নামজারি খোঁজখবর নিতে গিয়ে দেখে যে তার নামজারিটি অন্য লোক কাটিয়ে নিয়ে গেছে। অথচ সে নিজে জানে না, নিয়মিত খাজনাও দিচ্ছে, কিন্তু তার নামজারিটি অন্য লোক কাটিয়ে নিয়ে গেছে। তো এই বিষয়ে আজকে বলবো। এমনই আমার এক মামলা, যেটা নাকি আমার ক্লায়েন্ট একটা দাগে 65% জায়গা, সেখান থেকে আমার ক্লায়েন্ট 31% জায়গা ক্রয় করেন। ক্রয় করার পর সে তার নামে নামজারি করে এবং যথারীতি নিয়মিত এই খাজনা দিয়ে আসছে সরকারকে। তো তার একটু আর্থিক সমস্যার কারণে সে কি মনস্থির করলো যে সে 10% জায়গা বিক্রি করবে। এই জন্য সে তার ওই জায়গাটার লোকজন দেখার পরে একজন ক্রেতা কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো। তখন সে কী করলো, নামজারি অফিসে গিয়ে দেখে যে তার নামের যেই নামজারি, মানে সে যেই জোতের থেকে ক্রয় করেছেন 65, সেখানে ওই দাগে ছিল 65% জায়গা। সেই জোটটার মধ্যে লাল চিহ্ন দেওয়া, পুরা জোটটাই তারা অফিস থেকে লাল চিহ্ন দেওয়া। তখন সে এসে বললো যে আপনার জায়গা নেব না। কেন নেব না? ওইখানে কোনো সম্পদ নাই। তো সে এক্সিলেন্ট অফিসে গেল, যে দেখে যে সত্যি তার যেই ভলিউম, সেখানে তার ওই দাগের উপরে 65%-র মধ্যে লাল দাগ দেওয়া টোটালটাই। কে বা কারা করছে খোঁজখবর নিয়ে দেখে যে এক হিন্দু লোক এসে সেই জায়গাটার তার নামে নামজারি করে নিয়ে গেছে, অথচ তাকে কোনো নোটিশ দেয় নাই, কিছু দেয় নাই। সেক্ষেত্রে সে ওইখান থেকে আইনজীবীর সাথে যোগাযোগ করলো এবং সেই মোতাবেক আমার সাথেই যোগাযোগ করলো। সেই মোতাবেক বললাম যে রায়ের কপিটা তুলেন, এক্সিলেন্ট অফিস থেকে রায়ের কপিটা তুলেন, সেটা এনে আমাকে দিন। রায়ের কপি আনার পরে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে মিস আপিল করলাম যে ওইখানে বলা হলো যে যে লোক সে ডিমান্ড করছে যে এই দাগে 195 দাগে তার 40% জায়গা, সেই জায়গায় যেন তার নামে দেয় নামজারি। পূর্বের নামজারি বাতিল করে সেই জায়গায় 40%-এর উপরে যেন তার নামজারিটা দিয়ে দেয়। আচ্ছা, এই লোক চাইলো 40%, অথচ এসিলেন কী করলো, সেই 65% পুরোটাই কেটে দিল। এটা একটা ভুল। তার পরবর্তীতে দেখা গেছে যে সে মামলা যে করলো, সে শুধু একটা ওয়ারিশন সনদ দিয়ে সে ওই মামলা থেকে রায় নিয়ে গেছে। সে কীভাবে এই সম্পত্তির মালিক হলো, কোত্থেকে পেলো, এই ধরনের তার কোনো প্রমাণপত্র সে দাখিল করে নাই। শুধু দেখাইছে যে আরএস পর্যায়ে এক হিন্দু লোক, সে নাকি তার একটাই ওয়ারিশ। এখন ওই হিন্দু লোকের ওই দাগে মোট সম্পত্তি ছিল 310%। তাহলে সে এই 310% সে বিক্রি করে অনেক আগে চলে গেছে। তাহলে তার ছেলে হুট করে এসে এই জায়গাটা কিভাবে কাটে? তো এই বলাতে এসিলেন্ট কী করলো, ওই রেকর্ড কল করলো। বুঝতে পারছি যে নোটিশ দেয় নাই এবং সে যে মামলা করলো সেই সম্পর্কিত কোনো দলিল দস্তাবেজ আদালতে ওই এক্সিলেন্ট অফিসে জমা দেয় নাই। এরকম কাগজপত্র যাচাই বাছাই না করেই তার নামজারিটা কেটে দিছে। এখন এটার জন্য প্রতিকার চাই। তখন এক্সিলেন্ট কী করলো, সেই রেকর্ডটা তলব করলো। এক্সিলেন্ট থেকে যখন ওই রেকর্ডটা চলে আসবে, তখনই বোঝা যাবে যে আসলে কে সত্যি কে মিথ্যা, একটা ফয়সালা হয়ে যাবে। তো এরকম অনেকেই বিপদগ্রস্ত হয়ে আছেন। দেখা গেছে নামজারি কাটিয়ে অন্য লোক তার নিজের নামে নামজারি করে খাজনা দিচ্ছে, অথচ তার কোনো লিগ্যালিটি নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের কোনো ঝামেলা যদি কারো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা সমাধান করার জন্য দ্রুত অগ্রসর হন। একজন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনারা ওই কাগজপত্র একটা মিস আপিল করেন আপনাদের নামে। যদি আপনাদের কাগজপত্র সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে আপনাদের নামে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।